দেখতে পাচ্ছেন এখানে পিছনে ম্যাক্সিসের টায়ার লাগানো আছে, টায়ারটা কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে। ভিতরের কন্ডিশনটা বেশ ভালো, হ্যান্ডরেস্টের অপশন দেখতে পাচ্ছি এবং ভিতরের স্পেসটাও কিন্তু বেশ ভালো, নিকেলের কিছু ব্যবহার আছে। আমি যদি একটু বসে দেখাই, দেখতে পাচ্ছেন কমফোর্টনেসের দিক দিয়ে এবং পা তুলে বসতে পারছি খুব ইজিলি। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কোপ। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে প্লট নাম্বার 5, রোড 2/2, বনানী চেয়ারম্যান বাড়ি। আপনারা বনানী 2 নম্বর রোড দিয়ে মহাখালী দিয়ে যদি আসেন তাহলে বনানী 2 নম্বর রোড সাউথ পয়েন্টের রাস্তা দিয়ে, এবং বনানী চেয়ারম্যান বাড়ি দিয়ে যদি আসেন তাহলে চেয়ারম্যান বাড়ির রাস্তা দিয়েও 2 নম্বর রোডে খুব ইজিলি আমাদের শোরুমে আসতে পারবেন। আর ফোনে তো আমরা অ্যাড্রেসটা বলেই দিব। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই? আজকের ভিডিওতে আমরা অতি কমন একটি গাড়ি দেখাবো এবং আমাদের নতুন প্লেসের ডিসপ্লে সেন্টারে আজকে আমাদের এজ মোটর কোপে গাড়িগুলো আজকে আমরা নিয়ে প্রেজেন্ট করেছি। আর আজকের ভিডিওতে এলিয়ন 2010 মডেলের একটা নিউ শেপের গাড়ি নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। নিউ শেপের গাড়িগুলোর মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়াটা আসে সেটা হচ্ছে গাড়িটার মধ্যে প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু ভাবতে পারে যে চাইনিজ হেডলাইট, বাট এই হেডলাইটগুলো কিন্তু একেবারে জাপানি কয়টো জাপান হেডলাইট, যেটা আমি পরবর্তীতে ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। অসাধারণ একটা ক্রোম এবং সিলভার কালার কম্বিনেশনের গ্রিল আমরা গাড়িটার সাথে পেয়ে যাচ্ছি। ঢাকা মেট্রো ক 33 সিলিন্ডারের একটি গাড়ি, দ্যাট মিনস গাড়িটার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। এরপরে আমরা বলতে পারি টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থায় আছে। গাড়ির রিমটা গাড়িটার সাথে খুব ভালো মানিয়েছে, যেটা সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন। ওকে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জেনুইন গ্লাস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিটের যে টেম্পারেচারের যে আমাদের সেন্সরটা আছে সেটাও কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ, কোনো প্রকার টাচ ছাড়াই কিন্তু এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে গাড়িটা গ্লাসের সাথে বিল্ট ইন অবস্থায় আছে। চলুন আমরা এখন দরজা এবং বডির সম্পর্কে কথা বলি। ক্রসিং ভিউ থেকে যদি বলি, গাড়িটা কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো ছোঁয়া আমরা পাইনি, যদিও আমরা টাচ আপের কাজ করেছি। ওভারঅল গাড়িটার ভিতরের কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো, লেদার সিট করা আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে আমরা গাড়িটা পেয়েছি। সুন্দর একটা মখমলের কাভারও কিন্তু গাড়িটার সাথে আমরা পেয়েছি। বেশ কিছু জায়গায় উডেন এবং তেঁতুল বিচি উডেনের কালার কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটু দেখবেন 209, দ্যাট মিনস উইচ মিনস ব্ল্যাক, পার্ল ব্ল্যাক, অর্থাৎ দানা ব্ল্যাক যেটাকে বলে সেটা। আমরা এখানে হ্যান্ডরেস্টের অবস্থা দেখতে পাচ্ছি এবং ভিতরে কিন্তু বেশ ভালো জায়গা, এলিয়ন এবং প্রিমিয়াম। এটার ভিতরটা জায়গার জন্যই কিন্তু বেশি ফেমাস। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকলাইট। পিছনে নিউ শেপ গাড়ি চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে ব্যাকলাইটের এই যে চুরির মতো যে ডিজাইনটা এবং পিছনে ওয়াইপার বেড থাকবে না। এই দুইটা জিনিস আপনার পার্টিকুলার যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোন গাড়িটা অরিজিনালি আমাদের নিউ শেপ নাকি না। দেখতে পাচ্ছেন এখানে পিছনে ম্যাক্সিসের টায়ার লাগানো আছে, টায়ারটা কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে। ভিতরের কন্ডিশনটা বেশ ভালো, হ্যান্ডরেস্টের অপশন দেখতে পাচ্ছি এবং ভিতরের স্পেসটাও কিন্তু বেশ ভালো, নিকেলের কিছু ব্যবহার আছে। আমি যদি একটু বসে দেখাই, দেখতে পাচ্ছেন কমফোর্টনেসের দিক দিয়ে এবং পা তুলে বসতে পারছি খুব ইজিলি, একদম রিল্যাক্সে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো রিল্যাক্সেশনের একটা জার্নি বা হাইওয়েতে বা রেগুলার মেনটেনের জন্য যদি কেউ একটা সিডান গাড়ি খুঁজতে চান তাহলে কিন্তু আমাদের এই এলিয়ন গাড়িটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেস্ট গাড়ি হবে। এবং পুশ স্টার্ট, হ্যাঁ পুশ স্টার্টের গাড়ি। এবং আরেকটা কথা ভাইয়া, ভিডিওর মাঝখানে বলতে আসলে আমরা ভুলে গিয়েছি, এটা কিন্তু তেলের গাড়ি সম্পূর্ণ। আচ্ছা, 100% অকটেন ডিভেনের একটি গাড়ি। কোনো প্রকার এলপিজি বা সিএনজি কিন্তু কোনো প্রকার কোনো বিষয় এই গাড়ির মধ্যে এর আগে হয়নি কখনো। সিসি হচ্ছে 1500 ভাই। সিসি হচ্ছে 1500, বিবিটি ইঞ্জিন, সিভিটি অরিজিনাল গিয়ার বক্স, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। অনেকেই বলবে এটা কত কিলো চলেছে, এটা জেনুইনলি গাড়িটা 92,000 কিলোমিটার চলেছে, যা একেবারে অথেন্টিক একটি মাইলেজ। যিনি ইউজার ছিলেন, যিনি ব্যাংকার ছিলেন, এবং গাড়িটা কিন্তু পেপার সম্পূর্ণ আপনারা আপডেট পাবেন। ওকে, প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া শুধুমাত্র নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এই গাড়িটার প্রাইসটা কিন্তু খুবই কমের মধ্যে আমরা দিতে পারছি। 2010-এর নিউ শেপের একটি গাড়ি, যেটা রেজিস্ট্রেশন হচ্ছে 2012, স্মার্ট কার্ড। এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এজ মোটর কোপে মাত্র 20,90,000 টাকায়। এটা আস্কিং প্রাইস কত বলা? আস্কিং প্রাইস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা কিন্তু অবশ্যই এজ মোটর কোপ সব সময় করে থাকে। আপনার মোবাইল নাম্বার? 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।